বঙ্গভবনের চার দেয়ালে আজ কান পাতলে শোনা যাচ্ছে এক ভয়াবহ পতন আর এক রহস্যময় উত্থানের রক্তহিম করা পদধ্বনি। একটি কলমের খোঁচা আর বদলে যেতে পারে ১৬ কোটি মানুষের ভাগ্য। বঙ্গভবন, যা কেবল একটি ইমারত নয়, বরং বাংলাদেশের সার্বভৌমত্বের শেষ ঠিকানা। কিন্তু আপনি কি জানেন, সেই ভবনের দেয়ালের ভেতরে এখন এক ভয়াবহ অস্থিরতার কালো মেঘ জমেছে? যখন পুরো দেশ ঘুমাচ্ছে, তখন পর্দার আড়ালে তৈরি হয়েছে ৮টি নামের এক রহস্যময় গোপন তালিকা। এটি কেবল রাষ্ট্রপতি নিয়োগের তালিকা নয়, এটি আসলে আগামী ১ দশকের ক্ষমতার নীল নকশা। এমন একজনের নাম সেই তালিকায় আছে, যা শুনলে আপনাকে দ্বিতীয়বার ভাবতে বাধ্য করবে। বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর বিদায় কি তবে কোনো সুদূর প্রসারী ষড়যন্ত্রের অংশ? আজ নিউজ বিডি লাইভে আমরা উন্মোচন করছি সেই চরম রহস্য, যা বঙ্গভবনের দেয়াল ছাপিয়ে এখন আমাদের হাতে। ভিডিওটি ১ সেকেন্ডের জন্যও মিস করবেন না, কারণ আজ পর্দা উন্মোচিত হবে সেই মাস্টারমাইন্ডদের। আমাদের ইনভেস্টিগেশনের শুরুটা হওয়া উচিত ছিল কোনো তুখর রাজনীতিককে দিয়ে, কিন্তু দাবার বোর্ডে সবচেয়ে বড় গুটিটি হল ডক্টর মুহাম্মদ ইউনুস, ২৪শের গণ অভ্যুত্থানের সেই মহানায়ক, যিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দেশের হাল ধরেছিলেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, তিনি কি বঙ্গভবনের এই অলংকারিক সিংহাসনে বসতে রাজি হবেন? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এটি বিএনপির সবচেয়ে বড় ট্রাম্প কার্ড। ডক্টর ইউনুসকে রাষ্ট্রপতি করার পেছনে রয়েছে এক গভীর ভূ-রাজনৈতিক সমীকরণ। আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি যখন সংকটে, তখন ইউনুসের মতো একজন ব্যক্তিত্বকে রাষ্ট্রপ্রধান করা মানে হল বিশ্ব অর্থনীতির চাবিকাঠি নিজের হাতে রাখা। বিএনপি জানে, ইউনুস ফ্যাক্টর মানেই হল বিদেশি বিনিয়োগের জোয়ার। কিন্তু নোবেলজয়ী এই ব্যক্তিত্ব কি কেবলই রাবার স্ট্যাম্প রাষ্ট্রপতি হতে চাইবেন, নাকি দেশের ক্রান্তিলগ্নে তাকে আবারও কোনো বড় ত্যাগের জন্য প্রস্তুত করা হচ্ছে? এটি একটি ভয়াবহ মনস্তাত্ত্বিক খেলা, যার শেষ দৃশ্য এখনও লেখা হয়নি। পর্দার আড়ালের এই চক্রান্তে ইউনুসের সম্মতি আদায় করা কি তবে হিমালয় জয়ের চেয়েও কঠিন? যদি ইউনুসকে রাষ্ট্রপতি করা যায়, তবে আন্তর্জাতিক ঋণদাতা সংস্থা এবং পশ্চিমা দেশগুলোর সাথে সম্পর্কের এক নতুন দিগন্ত উন্মোচিত হবে। এটি কেবল একটি পদ নয়, এটি আসলে বাংলাদেশের অর্থনৈতিক সুরক্ষার একটি নীল নকশা। কিন্তু ইউনুস কি পারবেন রাজনীতির এই পিচ্ছিল পথে নিজেকে সামলাতে? এই রহস্যের জট খুলতে গিয়ে খোদ নীতি নির্ধারকদেরই এখন হিম হওয়ার অবস্থা। রাজনীতির মাঠ যখন হেভিওয়েট পুরুষ নেতাদের দখলে, ঠিক তখন তারেক রহমানের ড্রয়িং রুমে আলোচিত হচ্ছে সম্পূর্ণ ভিন্ন এক নীল নকশা। ডক্টর জোবায়দা রহমান। হ্যাঁ, বাংলাদেশের ইতিহাসে প্রথমবার কোনো প্রধানমন্ত্রীর স্ত্রী কি হতে পারেন রাষ্ট্রপতি? এটি কেবল জল্পনা নয়, এটি হতে পারে বিএনপির পক্ষ থেকে বিরোধীদের জন্য এক চূড়ান্ত চেকমেট। জোবায়দা রহমানের ক্লিন ইমেজ এবং উচ্চশিক্ষা তাকে সাধারণ মানুষের কাছে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। যদি তাকে রাষ্ট্রপতির আসনে বসানো হয়, তবে রাজবংশের ধারাবাহিকতা যেমন বজায় থাকবে, তেমনি একবিংশ শতাব্দীর আধুনিক বাংলাদেশের এক শক্তিশালী বার্তা বিশ্ব দরবারে পৌঁছে যাবে। এটি কি কেবলই পারিবারিক রাজনীতি, নাকি এক সুগভীর কৌশলগত চাল? এই রহস্য উদ্ঘাটন করতে গিয়ে খোদ গোয়েন্দাদেরই এখন হিম হওয়ার অবস্থা। জোবায়দা কি পারবেন জিয়া পরিবারের হারানো গৌরব বঙ্গভবনের চূড়ায় উড়িয়ে দিতে? এটি যদি ঘটে, তবে বাংলাদেশের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা হবে। যদি ডক্টর জোবায়দাকে নিয়ে কোনো ঝুঁকি না নিতে চায় বিএনপি, তবে তাদের হাতে রয়েছে আরও এক নারী তুরুপের তাস, সেলিমা রহমান। বর্ষিয়ান এই নেত্রী জেল জুলুম সহ্য করে দলের প্রতি যে আনুগত্য দেখিয়েছেন, তার পুরস্কার কি তবে বঙ্গভবন? বিএনপি যদি বিশ্বকে একটি উদারপন্থী এবং নারী বান্ধব রাজনৈতিক দল হিসেবে উপস্থাপন করতে চায়, তবে সেলিমা রহমান হবেন তাদের সেরা পছন্দ। এটি হবে বিএনপির পক্ষ থেকে একটি ঐতিহাসিক মাস্টার স্ট্রোক। রাজনৈতিক মহলে গুঞ্জন আছে, সেলিমা রহমানের নাম প্রস্তাব করার পেছনে আন্তর্জাতিক কিছু এনজিও এবং নারী অধিকার সংগঠনের প্রচ্ছন্ন সমর্থন রয়েছে। তিনি কি পারবেন বাংলাদেশের প্রথম নারী রাষ্ট্রপতি হিসেবে ইতিহাসের পাতায় নিজের নাম খোদাই করতে? নাকি দলের ভেতরেই তার এই উত্থানকে বানচাল করার কোনো নীল নকশা তৈরি হচ্ছে? বঙ্গভবনের এই লড়াইয়ে পঞ্চম নামটি এমন এক ব্যক্তির, যার কথা শুনলে তৃণমূল কর্মীদের হৃদস্পন্দন বেড়ে যায়। রুহুল কবির রিজভী, গত ১.৫ দশকে যিনি জেল জুলুমকে নিজের ঘরবাড়ি বানিয়ে নিয়েছিলেন। কিন্তু আশ্চর্যের বিষয় হল, ২০২৬-এর এই মহাযুদ্ধে তিনি কেন কোনো আসন থেকে প্রার্থী হলেন না? এখান থেকেই শুরু হচ্ছে আসল মাস্টার মাইন্ড গেম।
রাজনৈতিক বোদ্ধারা বলছেন রিজভীকে এমপি বা মন্ত্রী না করাটা ছিল একটি সুপরিকল্পিত পরিকল্পনা। তাকে হয়তো প্রস্তুত করা হচ্ছে দেশের সর্বোচ্চ পদের জন্য। তৃণমূলের কর্মীদের কাছে রিজভী মানেই হল আন্দোলনের জীবন্ত অগ্নিশিখা। তার এই ত্যাগের পুরস্কার কি তবে বঙ্গভবনের চাবি, নাকি তাকে ক্ষমতার কেন্দ্রবিন্দু থেকে সরিয়ে কেবল একটি আলংকারিক পদে বসিয়ে রাখার এটি কোনো পর্দার আড়ালের ষড়যন্ত্র? এটি কি তার প্রতিদান, নাকি সুকৌশলে তাকে রাজনীতির মূল স্রোত থেকে বিচ্ছিন্ন করার এক ভয়াবহ কৌশল? রিজভীর মতো একজন লড়াকু সৈনিক কি প্রোটোকলের বেড়াজালে নিজেকে বন্দী করতে পারবেন? প্রিয় দর্শক, ক্ষমতার এই অতল রহস্যের গভীরে যাওয়ার আগে এখনই সাবস্ক্রাইব করুন নিউজ বিডি লাইভ। আমাদের প্রতিটি ইনভেস্টিগেশন আপনাকে দেবে সেই খবর যা বাকিরা লুকানোর চেষ্টা করে। শ্রমিক রাজনীতি থেকে উঠে আসা প্রবীণ নেতা নজরুল ইসলাম খান, তার কথা বলার স্টাইল এবং অকাট্য যুক্তি তাকে সব মহলে গ্রহণযোগ্য করে তুলেছে। শোনা যাচ্ছে তাকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা করা হতে পারে, কিন্তু রাষ্ট্রপতির দৌড়ে তার নাম এখন শীর্ষ 3-এ। বেগম জিয়ার অত্যন্ত আস্থাভাজন এই নেতাকে নিয়ে বিএনপির একটি বড় অংশ দোটানায় আছে। তাকে কি বঙ্গভবনের মতো শান্ত জায়গায় পাঠানো ঠিক হবে, নাকি দলের ভেতরেই তার মেধার ব্যবহার করা হবে? নজরুল ইসলাম খানকে রাষ্ট্রপতি করা মানে হল এক অভিজ্ঞ অভিভাবককে বঙ্গভবনের দায়িত্বে রাখা। কিন্তু এই পদের পেছনে লুকিয়ে থাকা অনিশ্চয়তা কি নজরুল ইসলাম খান গ্রহণ করবেন? তিনি কি পারবেন সেই নীল নকশা ভেদ করে দেশের জন্য কাজ করতে? তার মনোনয়ন কি দলের দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ? খন্দকার মোশাররফ হোসেন বিএনপির রাজনীতির সেই বটবৃক্ষ, যার অভিজ্ঞতার ঝুলি ঈর্ষণীয়। ৭৯ বছর বয়সী এই ভূতত্ত্ববিদকে নিয়ে বিএনপির হাইকমান্ডে চলছে চুলচেরা বিশ্লেষণ। তারেক রহমান প্রধানমন্ত্রী হলে রাষ্ট্রপতি হিসেবে একজন অভিজ্ঞ এবং অবিচল ছায়ার প্রয়োজন হবে। খন্দকার মোশাররফ কি সেই ছায়া হতে পারবেন? তালিকায় আরও আছেন ডক্টর আব্দুল মঈন খান। তার ভদ্রচিত আচরণ এবং কূটনীতিকদের সাথে চমৎকার সম্পর্ক তাকে এই পদের জন্য একজন শক্তিশালী প্রতিযোগী করে তুলেছে। কিন্তু রাজনীতির চোরাবালিতে অভিজ্ঞতাই কি সব? ডক্টর মঈন খানের মতো সজ্জন ব্যক্তি কি পারবেন বঙ্গভবনের জটিল প্রোটোকল সামলাতে, নাকি তাকে কেবল একজন শিক্ষিত মুখ হিসেবে বিশ্ব দরবারে তুলে ধরার এক নীল নকশা করা হচ্ছে? এই দুই প্রবীণ নেতার মধ্যকার এই ঠান্ডা লড়াই এখন বঙ্গভবনের দেওয়ালের অন্যতম আলোচিত রহস্য। রাজনীতিবিদদের ভিড়ে সালাউদ্দিন আহমেদ একজন ভিন্ন ধাঁচির নাম। সাবেক এই গভর্নর এবং অর্থনীতিবিদকে নিয়ে কেন আলোচনা হচ্ছে? বিএনপি এবার সম্ভবত কোনো সরাসরি রাজনৈতিক নেতাকে রাষ্ট্রপতি করার ঝুঁকি নিতে চায় না, কারণ অতীত ইতিহাস বলে রাজনৈতিক রাষ্ট্রপতিরা অনেক সময় সংকটকালে দলের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। সালাউদ্দিন আহমেদের মতো একজন সুশীল এবং বিজ্ঞ আমলাকে বঙ্গভবনে পাঠানো মানে হল আন্তর্জাতিক মহলে সরকারের গ্রহণযোগ্যতা কয়েক গুণ বাড়িয়ে দেওয়া। এটি কি ডক্টর ইউনূসকে সন্তুষ্ট করার একটি বিকল্প পথ, নাকি আমলাতন্ত্রের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার এক নতুন মাস্টারমাইন্ড পরিকল্পনা? তার নিয়োগ কি বিএনপির কোনো বড় নেতার ভাগ্যকে চিরতরে অন্ধকারের দিকে ঠেলে দেবে? এই হিসাব মেলাতে গিয়ে নীতি নির্ধারকদেরও এখন হিম হওয়ার অবস্থা। সবশেষে আমাদের ফিরতে হবে বর্তমানের দিকে। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর বিদায় এখন কেবল সময়ের ব্যাপার। নির্বাচিত বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পরপরই বঙ্গভবনের এই সিংহাসনে নতুন মুখ বসানো হবে। কিন্তু এই পরিবর্তন কি সহজ হবে? গোয়েন্দা সূত্র বলছে বিদায়ী রাষ্ট্রপতির মাধ্যমে এমন কিছু সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করা হচ্ছে যা আগামী সরকারের জন্য এক ভয়াবহ চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। বঙ্গভবনের গোপন কুঠুরিতে বসে কোন সেই নীল নকশা তৈরি হচ্ছে? কেন এই 8 জনের নামের তালিকা এত গুরুত্বের সাথে গোপন রাখা হয়েছে? এটি কি কেবলই ক্ষমতার পরিবর্তন, নাকি এর আড়ালে লুকিয়ে আছে অন্য কোনো বড় শক্তির ইশারা? রাষ্ট্রপতি পদটি অলংকারিক হলেও সংকটের সময় এই পদের অধিকারী ব্যক্তিই হয়ে ওঠেন দেশের ভাগ্যবিধাতা। 24-এর বিপ্লব পরবর্তী বাংলাদেশে বিএনপি চায় এমন এক রাষ্ট্রপতি যিনি কেবল অনুগতই হবেন না, বরং আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশের এক শক্তিশালী কণ্ঠস্বর হবেন। তারেক রহমানের পরবর্তী চাল হল এই 8 জনের মধ্য থেকে এমন একজনকে বেছে নেওয়া যিনি ভূ রাজনৈতিক চাপে নতি স্বীকার করবেন না। ভারতের আধিপত্য এবং পশ্চাতিমাদের প্রত্যাশার মাঝে ব্যালেন্স করতে পারবে কে? এই প্রশ্নের উত্তরই নির্ধারণ করবে কে হতে যাচ্ছেন পরবর্তী রাষ্ট্রপ্রধান। বঙ্গভবনের এই মহানাটক কি তবে কোনো ট্র্যাজেডিতে শেষ হবে, নাকি দেশ পাবে এক সুযোগ্য অভিভাবক? 8 জন হেভিওয়েট, কিন্তু মুকুট পাবেন মাত্র একজন। আপনার কি মনে হয় কে সেই ব্যক্তি যার কলমের খোঁচায় বদলে যাবে আগামীর বাংলাদেশ?